নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি নিয়েছি একটা আলু, এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি এরকম একটা গেটারে গ্রেট করে নেব। আলুটা সরু গেটারে গ্রেট করতে হবে যাতে সরু সরু লাচ্ছা বের হয়। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, এরকম সরু সরু লাচ্ছা হয়েছে। এগুলো আমি ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এদিকে নিয়েছি আমি হাফ কাপ সুজিটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমি সুজিটাও গুঁড়ো করে নিয়েছি। এবার এই সুজির গুঁড়ো এই আলুর ভেতরে দিয়ে দেব। আপনারা এখানে সুজির জায়গায় বেসনও ব্যবহার করতে পারেন। সুজিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নেব, তারপরে জল ব্যবহার করব। আগেই জল ব্যবহার করব না। এবার দেখুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যেমন বেসন চিলা তৈরি করে সেরকম ব্যাটার তৈরি করতে হবে। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ঘন করতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। এদিকে বসিয়ে দিয়েছি আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কাটা কম বেশি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার একটু নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পনির আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা এর ভেতরে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ হালকা একটু সফট হয়ে গেলে এগুলো হয়ে যাবে। এবার দেখুন নাড়া হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেব। সবজিগুলো সফট হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওদিকে ব্যাটারটা যে রেস্টে রেখেছিলাম সেটাও রেস্ট হয়ে গেছে। দেখুন ঢাকনা তুলে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকম ঘন ব্যাটার তৈরি হয়েছে। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দেব খুব সামান্য তেল, মাত্র হাফ চামচ তেলে এই রেসিপিটি আমি তৈরি করব। তেল দিয়ে দিয়েছি। এবার 1 হাতা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন একটা রুটির মতো তৈরি করে নিতে হবে প্রথমে। এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম পনির দিয়ে, সেগুলো ওপরে একটু ছড়িয়ে দেব। এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এবার 1 হাতা ব্যাটার নিয়ে আবারও ওপর থেকে এগুলোকে ঢেকে দেব। দেখুন এইভাবে পুরো পনিরের পুরটাকে ঢেকে দিতে হবে। বন্ধুরা, ব্যাটার দিয়ে সম্পূর্ণ এই পুরটাকে ঢেকে দিতে হবে। দেখুন ঢেকে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার দেখুন 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। ওপরটা দেখুন একদম শুকিয়ে এসছে। এবার এটা উল্টে দিয়েছি। আবারও আমি হাফ চামচ তেল আমি এখানে দিয়ে দেব, দিয়ে ওই পাশটাও আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। সুজির এই নাস্তাটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আমি আর একটা তৈরি করে নেব। আর একটা একটু অন্যভাবে করব, অন্য রকম সবজি দিয়ে। প্যানে আবারও দিয়ে দিয়েছি আমি ব্যাটার, আর দেখুন ওপর থেকে এটাও হয়ে এসছে। এর উপরে দিয়ে দিলাম পুর। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো একটু গাজর গ্রেট করে। আপনারা এখানে যেরকম খুশি সবজি ব্যবহার করতে পারেন। এবার কিছুটা পনির আমি এইভাবে ওপর থেকে গ্রেট করে দিচ্ছি। পনিরটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন এটা আমি ভালোভাবে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 1 হাতা করে ব্যাটার এর ওপর থেকে দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাও আমি আগের মতোই রান্না করে নেব। বন্ধুরা, এখানে সবজির পরিমাণটা আপনাদের খুশি মতো দিতে পারেন। দেখুন এটাও রেডি হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন।
বন্ধুরা, হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা তেলের ব্যবহার খুবই কম হয়, তাই খুবই হেলদি একটা নাস্তা। আপনারা ব্রেকফাস্টে এটা করে খেতে পারেন। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে নাস্তাটার ভেতরটা কেমন হয়েছে। দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুজির নাস্তা একদম রেডি খাওয়ার জন্যে। সসের সঙ্গে আপনারা এটা পরিবেশন করুন। বন্ধুরা, এটা খুবই টেস্টি একটা নাস্তা, আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন যে নাস্তাটা আপনাদের কেমন লেগেছে, এটার ভেতরটা কেমন হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। নমস্কার।